ভারতের মসজিদ ঘিরে সংঘর্ষ, 400 জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 25 জন। ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে একটি মসজিদের জরিপকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশের গুলিতে 4 মুসল্লির মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতার অভিযোগে 400 জনের বিরুদ্ধে 7টি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামি করা হয়েছে সাম্ভালের সমাজবাদী পার্টির সংসদ সদস্য জিয়াউর রহমান বার্গ এবং তার দলের সহকর্মী ইকবাল মাহমুদের ছেলে নবাব সুহেল ইকবালকে। খবর এনডিটিভির। উত্তরপ্রদেশের সাম্ভাল জামে মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে মন্দির ছিল, এমন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হিন্দুত্ববাদী বেশ কয়েকজন ব্যক্তি। এরপর আদালত তাদের পিটিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর নির্দেশ দিয়েছিল। রবিবার সকালে জরিপ চালাতে গিয়েছিল একটি দল, কিন্তু তাদের জরিপ চালাতে বাধা দেন সেখানকার মুসল্লিরা। তারা পুলিশ ও জরিপকারী দলের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন। তাদের মধ্যে কয়েকজন পুলিশ ও জরিপকারী দলের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন। ওই সময় উপস্থিত জনতা 10টি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পুলিশ তখন টিয়ার সেল নিক্ষেপ করে উপস্থিত মুসল্লি জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশের ব্যাপক শক্তি প্রয়োগের ফলে সেখানে 4 মুসল্লির মৃত্যু হয়। যেসব হিন্দুত্ববাদী ব্যক্তি মসজিদের জায়গা মন্দির থাকার দাবি করেছেন, তারা আদালতের পিটিশনে বলেছেন মুঘল শাসক বাবরের আমলে 1529 সালে মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছিল। প্রায় 50 জন আহত ও 4 জনকে হত্যার পর মসজিদটিতে জরিপ চালিয়েছে জরিপকারী দল। তারা আদালতের নির্দেশ অনুযায়ী মসজিদটির বিভিন্ন জায়গার ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে গেছেন। আগামী 29শে নভেম্বরের মধ্যে আদালতের কাছে জরিপের প্রতিবেদন জমা দিতে হবে। স্থানীয় রাজনীতিবিদরা বলেছেন, নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে সেখানে উত্তেজনা তৈরি করেছে। তারা মূলত সেখানে রাজনৈতিক ফায়দা আদায় করে নিতে এই কাজ করেছেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।